সায়েন্স টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলেছি তোমাদের সামনে মাদ্রাসা গ্রুপ ডির পরীক্ষার অঙ্ক নিয়ে। এখানে যে অঙ্কগুলো সলভ করাবো, একটা সেট অঙ্ক সলভ করাবো। তোমাদের পরীক্ষায় 7টা অঙ্ক থাকবে, সেই 7টাই অঙ্কই আমি এখানে সলভ করাবো। তো যে ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সম্ভাব্য এখানে 7টা অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রতিটা অঙ্ক গুরুত্ব সহকারে দেখো, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। আশা করি পরীক্ষায় আসলেও এখান থেকে তোমরা করতে পারবে। পাশাপাশি আমি এর আগেও সেট 1, সেট 2, সেট 3 অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখে নেবে। ওকে, দেখো 1 নম্বর অঙ্ক কী আছে, 1/3 ও ওয়াহার অনন্যকের বিয়োগফল হলো। দেখো 1/1 2 1/5/28 5/28। দেখো কোনটা সঠিক উত্তর হবে তোমাদেরকে বার করে দেখাতে হবে। এখানে একটা জিনিস জানতে হবে, দেখো কত দেওয়া আছে, 1/3 আছে। তো এটাকে ভাঙাবো, তাহলে কত হচ্ছে, 4 4 3 হচ্ছে কত, 7/4। তো এর যে অনন্যক, তো 7/4 অনন্য কি, দেখো অনন্যটা হচ্ছে উল্টাটা, অর্থাৎ 4/7। এদের মধ্যে কী বলে, বিয়োগফল করতে বলছে। বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে কি উত্তর। তো বিয়োগটা করে দিই। তো বিয়োগ করতে বলেছে, তাহলে কত, 7/4 বিয়োগ 4/7। তো লসাগু কত হবে, 7 4 28, 4 দিয়ে 28কে আবার 7 হয়, 7 7 49 বিয়োগ, এবার 7 দিয়ে 28 4 হয়, 4 4 16 হয়। তাহলে 49 থেকে 16 বাদ দাও, তাহলে কত হচ্ছে, 3 এদিকে 3 28, তো 33/28। এটা কাটাটি হচ্ছে না, ভাগ করে দিতে পারো। দেখো ভাগ করলে কত হয়, 1/5/28। তো কত নম্বর অপশান আছে, সি নম্বর। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলে দিচ্ছি, দেখো 1/3/4 আছে, ভাঙালে কত হয়, 4 1 4 4 3 7 7/4। এবার এর অনন্যক বলে 7/4 অনন্যক কত, 4/7। এদের অন্তর বলেছে, মানে বিয়োগফল করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তো বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 4 আর 7 লসাগু হচ্ছে 28, 4 দিয়ে 28 কে 7 7 7 49, 7 দিয়ে 28 কে 4 4 4 16, 49 16 বাদ, তাহলে 33 আর নিচে 28। এটা ভাগ করলে কত হয়, দেখো 1/5/28। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখো কী আছে, একটি চৌবাচ্চায়, দেখো চৌবাচ্চার অঙ্ক আছে, একটি চৌবাচ্চায় 1/5 অংশে 108 লিটার জল ধরে 80 লিটার জল দ্বারা ওই চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে। দেখো বোঝার চেষ্টা করো আমরা, কত অংশ জল আছে, 1/5 অংশে জল আছে কত লিটার, 108 লিটার। ওকে, তো সম্পূর্ণ চৌবাচ্চাটাকে যদি 1 অংশ ধরে, তাহলে 1 অংশে কত জল আছে, তাহলে 108 গুণিত উল্টে যাবে কত, 5/1। 1-এর তো কোনো ভ্যালু নাই, নিচে গুণ করে দিচ্ছি, 5 8 40, 5 1 5, তাহলে কত হলো, 540 লিটার। এর মানে কি 540 লিটার চৌবাচ্চার মধ্যে জল ধরে। এবার 180 লিটার দ্বারা ওই চৌবাচ্চা কত অংশ পূর্ণ হবে। তো দেখো 180 লিটারে কত পূর্ণ হচ্ছে সেটা তোমাদেরকে বার করতে হবে। ওকে, তো দেখো এটা এমনি করে যাই, যে 180 বাই কত, 540, কাটাটি করে দিচ্ছি, 0 0 কাটলো, 18 1 18, 18 3 54, তাহলে কত হয়, 1/3। তাহলে 1/3 অংশ। তাহলে কত নম্বর অপশান আছে, এ নাম্বারটা। এ নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া এই অঙ্কটা আলাদাভাবে করা যায়, যে 108 লিটার জল দ্বারা চৌবাচ্চা 1/5 অংশ পূর্ণ হয়, 1 লিটার দ্বারা কত অংশ পূর্ণ হয়, অতএব 180 লিটার দ্বারা কত অংশ পূর্ণ। এইভাবে করলেও কিন্তু অঙ্কের উত্তরটা বেরিয়ে আসবে। দেখো যেভাবে করতে পারো, মোট কথা হলো পরীক্ষায় টাইম বাঁচাতে হবে। যে কোনো প্রকার যত শর্টকাট প্রসেসে পারো অঙ্কগুলো পরীক্ষায় তোমাদেরকে করতে হবে। নেক্সট অঙ্ক দেখে নাও। দেখো নেক্সট অঙ্ক কী আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 54 তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে। তো দেখো এই সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কী হচ্ছে, প্রতি ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে, এটা বার করতে বলেছে। তো দেখো এই সংখ্যাগুলো প্রথমে লসাগু বার করানো। তাহলে কত আছে, 12 15 20, তারপর হচ্ছে কত, 54। এই লসাগু বার করানো কত হচ্ছে, 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 5 15, 20 বসলো, 3 18 54, 18 নামলো। আবার 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 2 4, 2 9 18, আবার 2 দিয়ে কাটছি, 2 1 2, 2 1 2, 9টা বসলো। এবার গুণ করে নাও, কত হচ্ছে, 3 5 15, 15 30, 60, 60 9 কত হয়, 60 9 কত হয়, 54, মানে 540 হয়। কিন্তু প্রতি ক্ষেত্রে যদি বলছে ভাগ শেষ কত হচ্ছে 8, তাহলে 8 আমরা কী করবো, এখানে যোগ করে দিব। তাহলে যোগ করলে কত হচ্ছে, 548। তাহলে 548 কত নম্বর অপশান আছে, বি নম্বরে। তাহলে বি নম্বরটা হচ্ছে কি সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখে নাও কী আছে, যে 120 মিটার লম্বা একটি ট্রেন 36 কিমি পার
ঘন্টা গতিবেগে চলছে, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করতে সময় লাগবে। তো দেখো এত কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা যাচ্ছে এত কিমি মানে 36 কিমি, এটাকে মিটারে নেব। 36 কিমি মানে কত হচ্ছে 36,000, 36কে আমরা কী করবো 1000 দ্বারা গুণ করে দেবো মানে মিটারে নিয়ে আসবো। তাহলে 36,000 মিটার যায় কত কত ঘন্টা, 1 ঘন্টায় যাচ্ছে। তাহলে 1 ঘন্টা মানে কত আমরা সেকেন্ড হিসাব করে নেবো 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার যায় 3600 বাই কত 36,000, এর কত অঙ্কটাতে বলেছে কত 120 মিটার লম্বা। তাহলে 120 মিটার যাই কত, এটা বার করে নিলে ঐকিক নিয়মে হয়ে যাবে। দেখো 36 0 0 120 আর নিচে হচ্ছে 3 6 অর্থাৎ 36,000। দেখো 1টা 0 2টা 0 3টা 1টা 2টা 3টা 0 কেটে গেলো, 36 36 কাটলো, তাহলে কত 12। তাহলে এটাই হচ্ছে উত্তর, 12 সেকেন্ডে অতিক্রম করবে। কত নম্বর অপশানে দেওয়া আছে, সরি ডি নম্বর অপশানে দেওয়া আছে কি 12 সেকেন্ড। তো এটাই হচ্ছে কি সঠিক উত্তর। আবার বলে দিই এই অঙ্কটা আবার কিমিটাকে এই যে কিমিটা আছে কিমিটাকে মিটারে প্রকাশ করেও করা যায়। দেখো শর্টকাট প্রসেস আমি দেখো তোমরা যেন বুঝতে পারো তার জন্য অঙ্কটা এইভাবে করেছি। 36 মানে 36 কিমি মানে হচ্ছে 36,000 মিটার। তো 36,000 মিটার হচ্ছে কত সেকেন্ডে 3600 সেকেন্ডে। এবার কত 1 মিটার যায় অথবা 120 মিটার যায়, এটা বার করে নিলে উত্তরটা সহজে চলে আসবে। এরপর নেক্সট যে অঙ্কটা আছে দেখে নাও। নেক্সট অঙ্কটা কী আছে, 6.1-5, 6.2-5, 6.3-5 যোগ 6.4-6 এগুলো যোগ করলে কত হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এখান থেকে দেখো আমি অঙ্কটা টুকতে যাচ্ছি না, ডাইরেক্ট সরাসরি অঙ্কটা করতে শুরু করি। দেখো 6 কবার আছে 1 2 3 4, 4 বার 6 আছে, তো 6 কমন, তো যেহেতু যোগ অবস্থায় 4 দ্বারা গুণ। দেখো 4 বার আছে, 6 এর সঙ্গে 4 দ্বারা গুণ। এবার বাকি থাকলো কি দেখো 1-5, 2-5, 3-5, 4-5 এগুলো যোগ করি। তো 6 4 এখানে কত আসলো 24। এবার এটা দেখো যোগ, এর লসাগু হচ্ছে 5, তাহলে কত হয় 1 যোগ 2 যোগ 3 যোগ 4 মানে উপরের সংখ্যাগুলো বসে যাবে। তাহলে কী দাঁড়াচ্ছে 24 বসলো, যোগ এটা কত হয় 4 3 7 2 9 10, 10/5 5 2 10, তাহলে কত দাঁড়ালো দেখে নাও 24 যোগ 2, তাহলে কত হয় 26। তাহলে কত নম্বর অপশানে 26 দেখো সি নম্বরে, তাহলে সি হচ্ছে কি সঠিক উত্তর। আরেকবার তোমাদেরকে অঙ্কটা বলে দিই। দেখো 6 হচ্ছে 4 বার আছে, 6 × 4 এটা পাশে করলাম, প্লাস এটি যেহেতু যোগ আছে তো 24 যোগ করা হলো, যোগ করে আসলো কত 10/5 কাটি 2 হলো, তো 24-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 26। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 9টি টেবিলের ক্রয় মূল্য মোস্ট ইম্পর্টেন্ট 6টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 9টি টেবিলের ক্রয় মূল্য 6টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে শতকরা লাভের পরিমাণ কত। দেখো অঙ্কটা দুভাবে করা যায়, আমি তোমাদের শর্টকাট ট্রিক করে দিচ্ছি। দেখো এখানে কটা টেবিল, 9টা টেবিল কিনলো 6টা টেবিল বিক্রি করলো, এই মানে কটা টেবিল টাকার লাভ হচ্ছে 3টা টেবিলের। দেখো দুভাবে করে যায়, আমি তোমাদের শর্টকাট প্রসেসটা করছি। 3টা টেবিল লাভ, এবার বিক্রয় মূল্যের উপর লাভের হার বার করতে হবে, যেহেতু বিক্রি করে তবেই লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত 6 × 100 করে নাও, কত হচ্ছে এটা পার্সেন্টেজ, এটা উত্তর পার্সেন্টেজ 3 2 6 2 50 100, তাহলে কত আসলো 50%। এই একটা উত্তর হবে। তাছাড়া তোমরা করতে পারো একটি করে টেবিলের ক্রয় মূল্য 1 টাকা, অর্থাৎ 9টি টেবিলের বিক্রয় মূল্য কত 9 টাকা, 6টি টেবিলের বিক্রয় মূল্য ওই 9 টাকা, এও করতে পারো। এবার 6টি টেবিলের বিক্রয় মূল্য 6 টাকা বার করতে হবে, বার করে তারপর কত টাকা লাভ হচ্ছে 3 টাকা লাভ হবে, সে টাকা ধরেও করতে পারো, উত্তরটা কিন্তু একই আসবে। কিন্তু আমি তোমাদের সবচেয়ে শর্টকাট প্রসেসটা দেখিয়ে দিলাম কি 6 - 9, তাহলে 3 আর নিচে বিক্রয় মূল্যের উপর লাভের হবে 6 × 100 কাটারিগুলো যেটা হবে 50%, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা। এবার নেক্সট দেখো কি আছে, দেখো পরপর 6টি ক্রমিক সংখ্যার প্রথম ও শেষ সংখ্যার মধ্যে পার্থক্য। দেখো পরপর 6টি সংখ্যা তোমরা লিখে নাও 1 2 3 4 5 6, পরপর 6টা ক্রমিক সংখ্যা হলো। এর মধ্যে প্রথম আর শেষ সংখ্যার পার্থক্য কত, 1 আর 6 এর মধ্যে পার্থক্য কত 6 - 1 কত হয় 5 হয়, তাহলে 5 নম্বর কত আছে সি নম্বর অপশানে। তাহলে সেটা এটাই হচ্ছে কি সঠিক উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।